আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রত্যেকদিন ফেসবুকে দৈনিক রাশিফলটা প্রোভাইড করে যাচ্ছি। আর আপনার জন্য সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল আমি কিন্তু প্রোভাইড করছি। আজকে আমি এসেছি 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে 12টি রাশি বা লগ্নের কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার জন্য। আসুন ভিডিওটা দেখা যাক সম্পূর্ণ। ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথমে দেখে নেওয়া যাক গ্রহগুলো কোন ঘরে মানে কোন রাশিতে অবস্থান করছে। মীনে শনি, কুম্ভে রাহু, সিংহে মঙ্গল কেতু, মিথুনে বৃহস্পতি, কর্কটে রবি, বকরি বুধ, মেষে চন্দ্র, বৃষে শুক্র এবং সিংহে মঙ্গল কেতু। তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশি জাতক জাতিকা যারা আছে তাদের কিন্তু শরীর নিয়ে খুব একটা ভোগান্তির বিষয় নেই, কিন্তু যারা নাকি মেষ রাশির মধ্যে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত, মানে নিজেরাই উদ্যোগ নিয়ে নিজের কাজগুলো করেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট ভালো। এই সপ্তাহে কিন্তু আপনাকে বাক সংযম করতে হবে, খেয়াল রাখতে হবে কে কি বলছে, কে কি করতে চাইছে, ভাব বুঝে কিন্তু আপনার এই কীর্তনটা করতে হবে। ভুলভাল কথা, ভুলভাল পদক্ষেপের জন্য কিন্তু আপনার এ সপ্তাহে কিন্তু আত্মীয় পরিজনের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে একটা ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা কিন্তু একটা চান্সেস রয়েই যাচ্ছে। যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই কিন্তু সাকসেস আসছে এই সপ্তাহটা, নচেত কিন্তু সমস্যা। এবং শুধু সাকসেস বলা ভুল হবে, এক্ষেত্রে কিন্তু আপনি পদোন্নতি মানে আপনার প্রমোশনাল একটা চান্স কিন্তু আপনার থাকছে, প্রমোশন হওয়ার, সেটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা নাকি মনে করছেন যে আপনি নতুন চাকরি খোঁজ করছেন, সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকছে। এবং শুধু সেটা নয়, উপার্জন মানে আয় যে বৃদ্ধি, আয় ভাবটা কিন্তু যথেষ্ট শুভ এবং এই আয় বৃদ্ধির কিন্তু একটা সুযোগ থেকেই আছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি মোটামুটি এক প্রকার ভালো। স্বাস্থ্য এক প্রকার থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভালো দিন 20, 21 এবং 22। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে শরীর নিয়ে চিন্তা করার কারণ আছে। শরীরের যত্ন নিন, সিজনটা পাল্টাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শরীরের সমস্যা থাকতে পারে এবং আসবেও, এই চান্স কিন্তু থাকছে। যারা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো। পড়াশোনায় মনোনিবেশ হবে এবং অনেকটাই মানে কিন্তু ভালো আত্মস্থ করতে পারবে পড়াশোনাটা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনাদের মধ্যে যারা নাকি ক্লাব, এনজিও, পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, অ্যাডভোকেট, ডক্টর, উকিল, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি প্রচন্ড ভালো এবং সেখানে কিন্তু তাদের আপনাদের আয় ভাব যথেষ্ট ভালো। ওটা নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা কিছু নেই। বিগত দিনে যারা নাকি গাড়ি, বাড়ি, 4 চাকা এই ধরনের কোনো বিষয় নিয়ে ডিসপুট পেপার মানে ব্যাপারের মধ্যে আছেন, যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহে কিছু সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যার কারণে কিন্তু যারা এই ধরনের লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু সমস্যা বাড়বে এবং ঝগড়াঝাটি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে আপনাকে বলা হচ্ছে ইমোশন ত্যাগ করুন, বাস্তবে মাটিতে আসুন, আবেগকে বর্জন করে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আপনি সিদ্ধান্ত নিন, সেক্ষেত্রে আপনার কিন্তু সাফল্য আসছে। আপনাদের জন্য কিন্তু ব্যবসায়ী বা চাকরিজীবী যারাই যা বন্ধু আছেন তাদের কিন্তু সাফল্য থাকছে এবং অর্থযোগটা যথেষ্ট ভালো। আপনাদের জন্য ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা খেয়াল রাখতে হবে। আত্মীয় স্বজন যারা বিগত দিনে আপনাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ছিল, টানাপোড়েন ছিল, এই সপ্তাহটা কিন্তু তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, মতে একটা মিল হবে। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু বাইরের মানুষ আসবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়ার, দেখা হওয়ার সুযোগ থাকছে এবং বেশ কিছু বন্ধু বান্ধব এমন হতে পারে যাদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগই নেই। যারা পড়াশোনার মধ্যে আছেন আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহটি পড়াশোনার জন্য শুভ নয়। ফাঁকিবাজি ব্যাপারটা মাথার মধ্যে কাজ করবে, বাধা আসবে, কিন্তু তা সত্ত্বেও মন দিয়ে কিন্তু কাজ করতে হবে। প্রপার্টি ওরিয়েন্টেড যদি কোনো ডিলের বিষয় থাকে এই সপ্তাহটা কিন্তু সেক্ষেত্রে বাধা থাকছে, আচমকা বাধা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা আপনাদের জন্য ভালো নয়। তুচ্ছ কারণে কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ, বাদানুবাদ এরকম একটা সম্ভাবনা থাকছেই। সন্তান ভালো নয়, একটু খেয়াল রাখুন সে কি করতে চাইছে, কি করতে চাইছে না। আঘাত যোগ আছে, রক্তপাত যোগ আছে। বাড়ি থেকে এখন বেরোবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন বা বাড়ির মধ্যেও কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আচমকা ব্লক আছে, সমস্যা তৈরি হবে। আপনি যাদেরকে বিশ্বাস করতেন সেরকম কিছু কিন্তু মানুষ আপনার সঙ্গে এ সপ্তাহে একটু অন্যরকম আচরণ করবে, মানে শত্রুতা করবে, সেই দ্বারা জন্য কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকছে। একটু চোখ কান খেয়াল রেখে চলুন, কলা রেখে চলুন, তাহলে সেই জায়গাটা মোটামুটি কিন্তু অনেকটাই সেভ হবে। শুধু সেটাই নয়, এই সপ্তাহে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে ভালো চায় খারাপ চায়। যারা নাকি আপনার বন্ধু সেজে আছে
তুলনামূলকভাবে বন্ধু মনে করেন, বা বন্ধুরাই এমন কিছু ঘটনা বা কারণের জন্য কিন্তু আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার এগেইনস্টে চলে যাবেন এবং তার দ্বারা কিন্তু আপনার সমস্যা অনেকখানি বেড়ে যাবে। ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, স্বনিয়োজিত পেশায় যুক্ত, সাবধান থাকুন। এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য ভালো নয়। সমস্যা বাড়বে, অর্থ উপার্জন অনেকটাই কমে যাবে, বিপদের সম্ভাবনা বেশি। আয় ভাব মোটামুটি এক প্রকার শুভ, খুব বেশি ভালো বলা যাবে না, মোটামুটি একরকম চলে যাবে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার একটা ছোটখাটো ট্যুরের চান্স থাকছে। যদি মনে করেন ঘুরতে যাবেন, সোজা চলে যান দৈবস্থান। দৈবস্থান গেলে কিন্তু আপনার সমস্যার জায়গাগুলো অনেকটাই কমবে এবং এটি আপনার জন্য ভালো বলে প্রমাণিত হবে। ভালো দিন আপনার জন্য 24, 25 এবং 26। এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে। সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু ভ্রমণযোগ আছে। মূলত চেষ্টা করবেন তীর্থে যেতে, দৈবস্থানে যেতে, তাহলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাভ করবেন। আয় ভাব মোটামুটি এক প্রকার ভালো, কিন্তু কাজের জায়গায় মন দিয়ে কাজ করতে হবে, নচেত কিন্তু সেখানে একটা আলসেমি, কুড়েমি বা একটা অবসাদ কাজ করবে এবং তার জন্য কিন্তু কাজের জায়গায় ভুল হয়ে যাবে এবং ভুলের কারণে কিন্তু খেসারত আপনাকে দিতে হবে। উপযুক্ত যে কর্তৃপক্ষ যারা আছে উপরের দিকে, তাদের সঙ্গে কিন্তু আপনার অশান্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং তার জন্য আপনার প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা। সুতরাং কাজের জায়গাটা মন দিয়ে কাজ করতে হবে। এবং এমনও হতে পারে এদের সঙ্গে অশান্তির জন্য আপনার কাজটি সেখান থেকে চলে গেল, নতুন চাকরির খোঁজ করতে হবে। এরপর কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনার টেনশন থাকবে একটা। কি টেনশন? সেটা হচ্ছে যে অর্থ নিয়ে চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কি হবে, কি হতে চলেছে, কিভাবে আমি সামলাবো, আমার পরিবার কিভাবে চলবে, এরকম একটা বিশেষ জিনিস কিন্তু কাজ করবে। এত টেনশন করলে কিন্তু হবে না, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যাবে। টেনশন কমাতে হবে, মন দিয়ে কাজ করলেই সাফল্য আপনার থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি কিন্তু খুব একটা ভালো নয়। স্টাডির জায়গাটা সমস্যা থাকবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু যারা ইম্পোর্টে মানে আমদানি রপ্তানি যারা ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টে, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি ভালো। ব্যবসা সম্প্রসারিত হবে, আয় ভাব কিন্তু যথেষ্ট ভালো। আপনার জন্য ভালো দিন হচ্ছে 20, 21 এবং 22। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। কন্যা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে শরীরের যত্ন নিন। শরীর যদি যত্ন না নেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির মধ্যে কিছু সমস্যা তৈরি হতে চলেছে। একটু খেয়াল রেখে চলুন, বুঝে চলুন, কে কি বলছে, কে কি করতে চাইছে। সামান্য কোনো ছোটখাটো জিনিস, সেটা নিয়ে কিন্তু ভাই বোনের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার কিন্তু প্রবল চান্সেস থাকছে। সন্তান ভাবও কিন্তু ভালো নয়, কেননা সন্তানের পড়াশোনা বা এই ধরনের কিছু বিষয় নিয়ে বেশি মনোযোগ দিতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে সমস্যা বাড়বে এবং এমনিতেই বাড়ির পরিবেশ ভালো না, সেই জন্য কিন্তু এই বাড়ির পরিবেশটা কিন্তু আস্তে আস্তে ঘোরালো হয়ে উঠবে। যারা প্রেমজ সম্পর্কে বিদ্যমান তাদের সঙ্গে কিন্তু এই সপ্তাহটা ভালো নয়। যখন তখন প্রেমের সম্পর্কে কিন্তু ছেদ না হলেও একটা তীব্র অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাড়িতে মাতৃস্থানীয় কেউ যদি থাকে তার কিন্তু এই সপ্তাহে হেলথ ইস্যু আসার প্রবল সম্ভাবনা। মাতৃস্থানীয় ব্যক্তি খেয়াল রাখুন স্বাস্থ্যের প্রতি। যদি ভিন্নমাত্র সমস্যা তৈরি হয় আগে থেকে জেনে গেলেন, সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন, এই সপ্তাহ কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ভালো। পড়াশোনায় মন বসবে এবং তার ফলাফল আপনি পাবেন। চাকরির জায়গাটা নিয়ে কর্মস্থলে কিছু সমস্যা আপনাদের আছে, অনেকের ধরেই আছে। এই সপ্তাহটা কিন্তু মোটের উপর ভালো। যদি বিগত দিনে কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালো খবর আসার সম্ভাবনা থাকছে। সুতরাং প্রস্তুত থাকুন। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 20, 21 এবং 22। এবার আসছি তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহটা সাবধানে থাকবেন। হেলথ ইস্যু আছে, স্বাস্থ্য সমস্যা কিন্তু থাকছে আপনার। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, অর্থ ভাব যথেষ্ট ভালো। এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যে একটা ইগো বৃদ্ধি পাবে, একটা অহংকার ভাব বৃদ্ধি পাবে এবং সেই বৃদ্ধির কারণে কিন্তু আপনার আশপাশে সমস্যা হবে। মূলত কর্মস্থল বা কর্মস্থলের বাইরে কিন্তু বাক সংযমে নজর দিন। কথাবার্তা ভুল বলবেন না, প্রত্যেকে সম্মান দিয়ে কথাবার্তা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনি শান্তি লাভ করবেন। আর না হলে কিন্তু এই কথাবার্তার কারণে কিন্তু আপনি তাদের সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন এবং ওদের তো কিছু হবেই না, আপনি কিন্তু চূড়ান্তভাবে লাঞ্ছিত, অসম্মানিত হওয়ার সম্ভাবনা থাকছে। ঘরের পরিবেশও কিন্তু বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নয়, সেখানেও সমস্যা থাকছে। যাই হোক, এত কিছু ট্রাভেল থাকলেও কিন্তু আপনার আর্থিক যে দিকটা, ফিনান্সের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। আর্থিক ভাবটা যথেষ্ট ভালো। ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে সাবধানে চলাফেরা করবেন। হেলথ ইস্যু থাকছে, মূলত সুগারের সমস্যা, নার্ভের প্রবলেম, বাতের সমস্যা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এই সপ্তাহে আপনাকে যথেষ্ট বেগ দেবে। একটু খেয়াল রাখতে হবে। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, অর্থের জায়গাটা মোটামুটি ভালো। প্রেমজ লাইফ, যেটা প্রেমের যে জায়গাটা, রিলেশনশিপের ব্যাপারটা, এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো। নতুন করে কিন্তু কোনো প্রেম প্রীতিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। আর আগের যে রিলেশনশিপে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু রোমান্স যথেষ্ট বাড়তে চলেছে। তা সত্ত্বেও মনের মধ্যে কিছু হতাশা কিন্তু কম বেশি থাকবে,
শরীরের যত্ন আমি আগে নিতে বলেছি, না হলে কিন্তু শরীরের জটিলতা বাড়বে। এ সপ্তাহ কিন্তু আপনি কর্মস্থলে কিছু সমস্যা পড়বেন বা ব্যবসার জায়গাটায়, কিন্তু হলে কি হবে, আপনার যে বিগত দিনের যে আপনি যে অভিজ্ঞতা এবং উপস্থিত বুদ্ধি এবং কূট বুদ্ধি, এই তিনটে কম্বিনেশন কিন্তু আপনি সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তা সত্ত্বেও অবহেলা করা যাবে না, সমস্যা যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। সমস্যা থেকে বেরোনোর চিন্তা করার থেকে এটাই ভালো, যাতে আমি সমস্যাতেই না পড়ি, তাহলে সবাই ভালো থাকবে। আপনার জন্য ভালো দিন 24, 25 এবং 26। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে বাড়ি পরিবেশ এ সপ্তাহ ভালো, খুবই ভালো, বন্ডিং ভালো, সবার সময় সম্পর্ক ভালো থাকবে। এই সপ্তাহে কিন্তু বাড়িতে কোনো একটা অনুষ্ঠানের কারণে কিন্তু বাইরের বহিরাগত কিছু মানুষজন আসবে, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাটা সেক্ষেত্রেও ভালো হবে। যারা চাকরি করছেন, চাকরির জায়গায় কিন্তু এই সপ্তাহটা চ্যালেঞ্জ আছে, কর্ম জায়গাটা আপনি ভালো করে করুন এবং কর্মের যে জায়গাটা ভালোভাবে করলে চাকরির জায়গাটা সেখানে কিন্তু আপনি সাকসেস আসছে। এবং খুব জটিল কোনো কাজ করে দেওয়ার কারণে কিন্তু যেটা অন্যরা খুব পারবে না, করতে চাইবে না, সেইটা কিন্তু আপনি সফলভাবে উত্তরণ করতে পারবেন এবং তার জন্য কিন্তু আপনি প্রশংসিত হবেন। উপযুক্ত কর্তৃপক্ষ বা উপরোক্ত কর্তৃপক্ষ যারা আছে তাদের জন্য কিন্তু ভালো খবর, তাদের আশীর্বাদটা কিন্তু আপনি পাচ্ছেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত, মূলত ফিনান্স, সায়েন্স, আর্টস এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, মানে পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা সুখবর বয়ে আনছে। অধ্যয়ন ভালো হবে, ভালো সবই ঠিক থাকবে, কিন্তু একটা সমস্যা আছে, এই সপ্তাহে কিন্তু আপনি পেটের প্রবলেমে ভুগতে পারেন। বর্ষাকাল, জল নানা রকম আপডাউন হচ্ছে, সেই জন্য কিন্তু পেটের সমস্যা থেকে সাবধান। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বাসি পচা এই ধরনের খাবার এড়িয়ে চলুন, মশলাদার খাবার খাবেন না, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার জন্য ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে কিন্তু শরীরের খেয়াল রাখুন, শরীরে কিন্তু সমস্যা আছে। এ সপ্তাহে কিন্তু হঠাৎ করে শরীর কিন্তু ব্রেকডাউন দিতে পারে। শুধু তাই না, এই যারা নাকি লাভ রিলেশনশিপের মধ্যে আছেন সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে সতর্কভাবে খেয়াল রাখুন। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে কিন্তু পুরুষের দিকে একটা বন্ডিংয়ের অভাব যখন তখন তৈরি হতে পারে, সম্পর্কে টানাপোড়েন আছে এবং তার থেকে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে। এবং এই জন্য কিন্তু মনের মধ্যে একটা উদাসীনতা, একটা অবসাদ, একটা দুশ্চিন্তা কাজ করবে এবং সঙ্গে আসবে অর্থচিন্তা। এই সপ্তাহ মিলে কিন্তু এই সপ্তাহে কিন্তু মকর রাশির জন্য একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাহলে ভালো। বিজনেস বা চাকরি দুটোর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে, মূলত সপ্তাহের মাঝামাঝি জায়গা থেকে এই জায়গাগুলো ডেভেলপ করবে, তারাই কিন্তু সমস্যা। চাকরির জায়গা বা ব্যবসার জায়গায় চোখ কান খুলে রেখে চলুন, ভালো থাকবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, এই সপ্তাহটা তাদের জন্য ভালো, সাকসেস আসবে, নাম যশ সবটাই কিন্তু বৃদ্ধি পাবে। আপনার জন্য ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের বলা হচ্ছে সাবধান, এ সপ্তাহে কিন্তু আপনার রক্তপাত যোগটা কিন্তু থাকছে। চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, মূলত যারা নাকি গাড়ি চালান তাদের সাবধান করা হচ্ছে। বাড়িতে যখন থাকবেন সাবধানে থাকবেন, এটা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এ সপ্তাহে কিন্তু মানসিকভাবে একটু সমস্যাতে পড়বেন। খুব কাছের মানুষ, তাদের সঙ্গে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি, ঝুট ঝামেলা জড়িয়ে গিয়ে বিষয়টা কিন্তু থানা, পুলিশ বা কোর্ট কাছারি পর্যন্ত হতে পারে। তাতে মানসিক ক্লেশ এবং ভোগান্তি দুটোই বাড়বে। আগে থেকে সাবধান হন, যাতে ওই পর্যন্ত যেতেই না হয়, এরকম কোনো অবস্থা তৈরি না হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা অনুকূল নয়, প্রেমের জন্য কিন্তু সমস্যা আসছে। এই সপ্তাহে কিন্তু আপনার সন্তান যে আছে তার হেলথ ইস্যু থাকছে, একটু খেয়াল রাখবেন। বাচ্চা মানুষ যাতে ভুল কিছু মানে খেলাধুলা বা এদিক ওদিক করে জ্বরে ভিজে বা জ্বর সর্দি কাশি এগুলোর আক্রান্ত না হয়, যদি সেটা আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে ওভারঅল ভালো। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এইসব কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো। আয় ভাব মোটামুটি এক প্রকার, দাম্পত্য ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 22, 23 এবং 24। এবার আসি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশি জাতক-জাতিকাদের কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে হেলথ খুব একটা ভালো যাবে না, হেলথ নিয়ে সমস্যা থাকছে। ভালো মন্দ বুঝে খাওয়া দাওয়া করুন, আর বর্ষাকাল যেহেতু চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, তাহলে কিন্তু রোগ জীবাণু ঘটিত সমস্যা আপনাকে কাবু করে ফেলবে। এই সপ্তাহে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক চাঞ্চল্যের জন্য কিন্তু বা আবেগপ্রবণতার জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল কিছু পদক্ষেপ আপনি নেবেন এবং সেই পদক্ষেপের কারণে কিন্তু আপনার কর্মের জায়গায় তার এফেক্ট আসবে। যদিও ব্যবসা বা কর্মের জায়গায় কিন্তু আস্তে আস্তে ক্রমোন্নতির যোগ দেখা যাচ্ছে। বিগত দিনে যে সমস্যাগুলো ছিল, ব্লক ছিল, সেইগুলো কিন্তু বাধাগুলো আস্তে আস্তে অনেকটাই কেটে যাচ্ছে। এই জন্য আপনাদের জন্য ভালো দিন আসছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়িতে কিন্তু নজর রাখুন, বাড়ির ক্ষেত্রে সমস্যা আছে। বাড়িতে কোনো একটা ঘটনায় কেন্দ্র করে কিন্তু বাড়ির পরিবেশ ঘোরালো হয়ে উঠবে, অশান্তি বাড়বে এবং সেই অশান্তি এতটাই বড় আকার ধারণ করবে তার জন্য কিন্তু কিছু আত্মীয় ইনভলভ হয়ে পড়তে পারে এবং তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে। কিন্তু এইসব সত্ত্বেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কৃপায় আপনি আস্তে আস্তে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং আগামী দিনে কিন্তু ভালো সাইন আপনার জন্য আসছে। আপনার জন্য ভালো দিন হচ্ছে 24, 25 এবং 26। তাহলে বন্ধুরা, এই ছিল 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 7 দিন কেমন যায় 12টি রাশি বা লগ্নের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই
চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।